শেখ হাসিনার দেশে আসা না আসা নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে। সেই আলোচনা মনে করেন এখন না, গেল 2 মাস যাবৎ শুরু হয়েছে এবং সামনে আরও 4 মাস চলবে। শেখ হাসিনা ভীষণ স্মার্ট একটা গেম খেলছেন এইখানে, যে অন্তত 6 মাস তাকে নিয়ে আলোচনা হবে, তিনি আসেন বা না আসেন সেটা না হলো। এবং এই 6 মাসে আসলে সত্যি সত্যি শেখ হাসিনার আসা না আসা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। শুধু আলোচনা নয়, বাজি ধরাধরিও হচ্ছে। কোনো এক শোতে দেখলাম একটা ভাইয়া উপস্থাপকের সাথে বাজি ধরেছেন যে শেখ হাসিনা না আসলে তিনি 2 লাখ টাকা দিবেন উপস্থাপককে, উপস্থাপক হচ্ছে তো উনি যদি শেখ হাসিনা যদি ফেরেন তাহলে ভাইয়াকে 1 লাখ টাকা দিবে। তারা বড়লোক মানুষ, 2 লাখের কমে বাজি ধরতে পারতেছে না, কিন্তু আমারও এরকম একটা বাজি ধরতে ইচ্ছে করতেছে যে কী হওয়া উচিত বা কী হবে না। তো যাই হোক, শেখ হাসিনা একটা বড় ধরনের কি বলে এটা, পলিটিক্যাল পদক্ষেপ নিচ্ছেন, পলিটিক্যাল গেম বলা যায় একে, যে 6 মাস যাবত তাকে নিয়ে আলোচনা হবে। কিন্তু এই আলোচনার মধ্যে মনে করেন শেখ হাসিনা যতই বলেন যে উনি আসবেন, ততই একটা গ্রুপ বলে কোনো দিন শেখ হাসিনা আসবে না। যারা পালায় তারা কি আর ফিরে আসে? তারা কখনো ফিরে আসে না, কোনো দিন আসবে না। লিখে রাখেন যে শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনার ওই সাহস নেই, নানা কিছু, মানে অ্যাজ ইফ তাদের দেখলে মনে হয় যে শেখ হাসিনা না আসুক, এটাই তারা মনে প্রাণে চান। আবার অন্যদিকে দেখা যায় যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য দফায় 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 চিঠি লেখা হচ্ছে, দফায় দফায় অনুরোধ জানানো হইতেছে, মানে সেখানে মনে হচ্ছে যে শেখ হাসিনা আসুক সেটাও চায়। কাজে আসুক বা না আসুক, মানে আসবে কি আসবে না কোনটা চায় মানে এই জাতিগোষ্ঠী, সেটা কিন্তু খুব বেশি বোঝা যায় না। তো যাই হোক না কেন, শেখ হাসিনা আসবে কি আসবে না সেটা নিয়ে যেহেতু অনেক বাজি ধরাধরি চলতেছে, নানা কিছু চলতেছে, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আসলে শেখ হাসিনা না এসে কি কোনো উপায় আছে কিনা। কারণ হচ্ছে শেখ হাসিনা যখন 5 আগস্টের পর পালিয়ে গেছেন, একজনের ভাষ্য, আওয়ামী লীগের ভাষ্য যে তিনি জীবন বাঁচাতে চলে গেছেন। যাই হোক না কেন সেই ঘটনাটা, এখন একজন যাই হোক না কেন আপনি বলেন যে পালাইছে কি পালাইছে না, আপনি বলেন পালাইছে কি পালাইছে না, আমার আলোচনা আমি পরে রাখি। তো যাই হোক না, শেখ হাসিনা চলে যাওয়ার পরে মনে করেন যে অবস্থাটা তৈরি হয়েছে, সে অবস্থার মধ্যে মানে একতরফে ভীষণ রকমের তার বিদ্বেষ তৈরি হয়েছে। সেটা যে বাংলাদেশে ফ্লোটিং ভোট আছে, সেই ফ্লোটিং ভোটের মানুষ যারা আসলে সরকার কেমন করে না তার উপর ভোট দিতে যান, সেই ফ্লোটিং ভোটের মানুষ ভীষণ রকমের শেখ হাসিনা বিদ্বেষী হয়ে উঠেছিল শেখ হাসিনা এই চলে যাওয়াকে কেন্দ্র করে। এবং একই সাথে যারা অনেক নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে দেশে থেকে, যারা অনেক অনেক টাকা নাই, যারা বিদেশে পালাইতে পারেন নাই, বিদেশে যে এখন কফি খাইতে হাসি মুখে ছবি বা স্ট্যাটাস দিতে পারেন না, তারা তো ভীষণ রকমের নির্যাতিত হয়েছেন। তারাও শেখ হাসিনার প্রতি এক ধরনের অসম্ভব রকমের ক্রোধ তাদের জমা হয়েছিল। কাজে সেই ক্রোধটাকে ডিঙ্গাইতে হইলে শেখ হাসিনার ফেরা ছাড়া উপায় নাই। এবং শেখ হাসিনা তার বাবার রাজনৈতিক দল, যদিও আমি মুসলিম লীগ অনেক আগে প্রতিষ্ঠিত, তার বাবাকে প্রতিষ্ঠাতা বলা যায় না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দলকে সামনে টিকে রাখার জন্য শেখ হাসিনার এক ধরনের দায় আছে। তিনি তার দায়িত্বহীনতা বা তার অবস্থানের জন্য এই দলটাকে তিনি ডুবাইতে পারবেন না। তাকে এই দলটা টিকায় রাখতে হলেও তাকে ফিরতে হবে। শেখ হাসিনা যদি না ফেরেন তাহলে কি এই দল টিকবে না? না, টিকবে না। কারণ হচ্ছেন যা কিছুই হয়েছে 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, যে ধরনের কর্মকাণ্ড শেখ হাসিনা করেছেন, সেই কর্মকাণ্ডের দায় তাকে নিতে হবে। সেটা জেল খেটে হোক, ফাঁসি দিয়ে হোক বা যে করেই হোক, সেটা করলে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে। কাজে আওয়ামী লীগকে ফিরে আনার জন্য হলেও শেখ হাসিনাকে ফিরে আসতে হবে। এবং এইটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে শেখ হাসিনা সারা জীবনের যে রাজনীতি করেছেন, সেই রাজনীতিতে যদি শেখ হাসিনার নামটা টিকে রাখতে হয়, তাহলেও শেখ হাসিনাকে এই দেশে ফিরেই এটার মুখোমুখি হতে হবে। পলায়ন পর কাউকে যেমন মানুষ পছন্দ করে না, দলের লোকজনও পছন্দ করে না। এবং পলায়ন পর অবস্থায় শেখ হাসিনার মৃত্যু হোক বা শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিক, এটা করলে শেখ হাসিনা আসলে এই রাজনীতিতে তার বড় একটা রাজনৈতিক অবদান, সেটা কোনো দিন সারা জীবন শেখ হাসিনা ভিলেন হিসেবেই থাকবে। কাজে শেখ হাসিনা নিজেকে প্রমাণ করার এবং কামব্যাক করার জন্য তাকে বাংলাদেশে কামব্যাক করা ছাড়া কোনো উপায় নাই। তো এই কারণে আমার মনে হয় যে শেখ হাসিনার আসলে ফিরতে হবে। আরেকটা কারণ আমি আপনাকে বলি, সেটা হচ্ছে 5ই আগস্ট যখন শেখ হাসিনা বক্তব্য দিচ্ছিলেন, তখন অনেক মানুষ, আমি দেখেছিলাম প্রায় কত মানুষ, মানে লাখের উপরে, 1.5 লাখের মতো মানুষ একসাথে দেখছিল, তার লাইভ ভিডিও দেখছিল। তো যখন দেখছিল এবং যখন শেখ হাসিনার আসলে বক্তব্য শুরু হয়, তখন অন্যান্য টেলিভিশন, শুধু বাংলাদেশ না, বাইরে ইন্ডিয়ার এক পত্রিকার ভাষ্যমতে যে 40,000 মানুষ আসলে সেখান থেকে শেখ হাসিনার বক্তব্য না শুনে বেরোয় চলে আসছে, মানে 5 থেকে 7 মিনিটও তারা শুনে নেয়।
এটা কেন? কারণ ৫ আগস্টের আগে মানুষের মধ্যে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তো বটে এক ধরনের ইয়ে ছিল, যে ধরনের প্রচারণা হচ্ছিল সবাই মনে করেছিল শেখ হাসিনাকে দেখা যাবে, যেহেতু 2 বছর যাবত তাকে আসলে দেখা যায় না। তো দেখা শেখ হাসিনাকে দেখার যে একটা আগ্রহের জায়গায়, সেখান থেকে প্রচুর মানুষ আসলে একত্র হয়েছিল সেই লাইভ ইভেন্টে। তো শেখ হাসিনার যখন ভয়েস শোনা গেল, তখন তাকে দেখা গেল না, তখন বেশিরভাগ মানুষই আসলে হতাশ হয়েছে। বেশিরভাগ মানুষ হতাশ হয়েছে এবং একই সাথে শেখ হাসিনা ইংরেজিতে বক্তব্য দিচ্ছিলেন। কাজে অনেক মানুষ যারা একদম তৃণমূলের, তারা আসলে কানেক্ট করতে পারেন নাই শেখ হাসিনার সাথে নিজেকে, তারা বের হয়ে চলে আসছেন। এবং ওই যে আমি বলি যে ভাসমান কিছু ভোটার আছেন, ভাসমান কিছু মানুষ আছেন, আসলে শেখ হাসিনা কী বলেন এটা জানতে চান, তারাও আসলে এই ঘটনা থেকে বের হয়ে চলে গেছেন। কেন এই কথাটা বললাম? যে শেখ হাসিনা যা বলে তা যদি তুমি না করো তাহলে বের হয়ে চলে যায় মানুষ, মানে তার সাথে কানেক্ট করে রাখা যায় না। তো শেখ হাসিনা চলে গেছেন, আবার শেখ হাসিনা বলেছেন যে ডিসেম্বরে তিনি ফিরবেন। ডিসেম্বরে যদি তিনি না ফেরেন তাহলে তার দ্বিতীয় দফায় একটা পরাজয় হবে। এটাকেও এক ধরনের পলায়নপর অবস্থা হিসাবে কাউন্ট করা হবে, যে শেখ হাসিনা যা বলেন তা আসলে তিনি করেন না। কাজে ডিসেম্বরে শেখ হাসিনা যদি না ফিরতে পারেন বা না ফিরতে চান, বা কোনো কারণে এটা শুধুমাত্র রাজনীতিক তার ট্রিক্স হয় যে ডিসেম্বরের কথা বলা, তাহলে এটা খুবই আত্মঘাতী হবে, আমার ছোট বিশ্লেষণে তা বলে। কারণ শেখ হাসিনা যদি টিকে থাকতে চান, মানুষের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস করতে চান যে শেখ হাসিনা যা বলে তা করেন, সেটা বড় ধরনের আঘাত হয়েছে যে শেখ হাসিনা পালায় না বলে তিনি চলে গেছেন, এবং শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন বলে যে হাইপ তোলা হয়েছে, সেটা যদি তিনি মিস করেন কোনোভাবে, তাহলে যতটুকু আস্থা এবং বিশ্বাস তার প্রতি তার দলের নেতাকর্মী এবং এই ভাসমান মানুষের ভোটারদের আস্থার জায়গা আছে, সেটুকু তিনি পুরোপুরি হারাবেন। কাজেই শেখ হাসিনা না আসার সম্ভাবনা বা না আসতে পারে এই অবস্থান কি আসলেও আছে কিনা। অনেকেই বলেন এটা রাজনীতির ট্রিক্স, শেখ হাসিনা নিজেকে টিকিয়ে রাখার জন্য এটা করছেন, কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগকে টিকে থাকতে হলে, টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনার আশা ছাড়া আসলে বিকল্প কিছু নাই।